আমাদের দেশে রাজনীতি হয়ে গেছে কি, আই মাস্ট বি ফ্র্যাঙ্কলি বলছি, টু মেক ইলিগাল মানি, টু গ্র্যাব ইলিগাল প্রপার্টি। রাজনীতির উদ্দেশ্য এটা। সত্যিকার কথা বলতে কি, বাংলাদেশের 80% রাজনীতিবিদ, সকল দলে বলছি, আমি নাম উল্লেখ করছি না, দুর্নীতি করে বা দুর্নীতি করার মানসিকতা আছে। বাংলাদেশে যত শত কোটির মালিক আছে, আমি তো প্র্যাকটিসিং লয়ার এবং আইনের সব সাবজেক্ট থেকে আমি প্র্যাকটিস করি। আমার কাছে মনে হয় যে 100 কোটি টাকার উপরে যারা মালিক পারত বাংলাদেশে, অলমোস্ট সবাই আমি বলবো কোন না কোন কারাপশন করে, রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করে তারা কিন্তু আজকে সম্পদের মালিক হয়েছে। কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, কেউ জামাত করে, কেউ জাতীয় পার্টি করে, মানে ব্লেসিং নেয়, বাট এর পলিটিক্যাল ব্লেসিং তাদের আছে, ওদেরকে ফাইন্যান্স করে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি। পজিশন ফর স্টেট। তাহলে আমার যে রেভিনিউ যেখান থেকে রাষ্ট্র ইনকাম করবে সেটাই কিন্তু আমার দেখেন, রাষ্ট্র যেখানে রেভিনিউ ইনকাম করবে সেখানে দুর্নীতি। ব্যাটের কথা বলেন, ব্যাটের এখানে দুর্নীতি। রাষ্ট্রীয় ইনকাম বেস বলেন, সেখানে দুর্নীতি। আপনার ওই যে চিজাং কাস্টমে বলেন, সেখানে ভ্যাট ট্যাক্স আদায় করবো, ইম্পোর্টের ডিউটি আদায় করবো, সেখানে দুর্নীতি নাকি? হ্যাঁ, যে কোনো রেভিনিউ রাষ্ট্র যেখানেই রাষ্ট্রের ইনকামের সুযোগ আছে, ইনকাম করার পদ্ধতি, সেখানে কিন্তু দুর্নীতি হচ্ছে। এটা পৃথিবীতে খুব কম দেশেই সম্ভবপর। আমি ইংল্যান্ডে পড়ালেখা করছি, কেউ চিন্তা করতে পারে না এখানে দুর্নীতি আছে। এই যেখানে রাষ্ট্র ইনকাম করবে রেভিনিউ ট্যাক্স, ওখানে তো আরো ট্যাক্সের খাতটা কিন্তু অনেক ব্যাপক। এখন তো এখানে ধনী লোকরা বা যারা একটু ইনস্টলমেন্ট তারা ট্যাক্স দিতে হয়। ওখানে কিন্তু প্রত্যেকটা যারা কাজ করে সবারই ন্যাশনাল ইন্স্যুরেন্স কার্ড থাকে। আপনি এক সপ্তাহ কাজ করে যে ইনকামটা খাবেন, সেখান থেকে একটা পোর্শন টাকা ট্যাক্স কেটে নেবে, এবং এটা কেটে নেবে। আপনি লেবারের কাজ করলেও কেটে নেবে, অনেক বড় চাকরি করলেও কেটে নেবে, ব্যবসা করে কেটে নেবে। সেখান থেকে পরবর্তী পর্যায়ে ওদেরকে বেকার ভাতা দেয় বা ওল্ড এজ পেনশন দেয়। আমি তো কাটতেই পারতেছি না। আপনি ধরেন ঢাকা শহরে কত লক্ষ লক্ষ বাড়ি আছে, হাজার হাজার বাড়ি আছে, চিটাং বাড়ি আছে। বাংলাদেশ ট্যাক্স 10,000, 15,000, 20,000 লোক নাকি 1 লাখ লোক হইতে পারে ট্যাক্স দেয়। হ্যাঁ, ধনীর লোক তো অনেক ট্যাক্স দেয়, কারণ ওখানে তো কারাপশন। আপনি ধরেন, এবং কি হচ্ছে, আপনার সম্পদ চলে যাচ্ছে কিছু লোকের কাছে। পাকিস্তানের মধ্যে 22 পরিবার ছিল, এখানে 22,000 পরিবার বেশি হয়ে গেছে, আর অনেক বেশি। রাষ্ট্রের সমগ্র টাকা আজকে ওখানে চলে গেছে, ওদের কাছে কনসেন্ট্রেশন। আর সবচেয়ে বড় সমস্যা হলো রাজনীতিবিদ। আপনি যদি রাজনীতিবিদে যদি সৎ থাকে, যদি অসুবিধা হবে না। আমাদের দেশে রাজনীতি হয়ে গেছে কি, আই মাস্ট বি ফ্র্যাঙ্কলি বলছি, আমাদের রাজনীতি হয়ে গেছে কি, মোস্ট অফ দ্য পিপল রাজনীতিতে মনে করে যে এই সরকার এটা করছে, আমি এটা করব। টু মেক ইলিগাল মানি, টু গ্র্যাব ইলিগাল প্রপার্টি। রাজনীতির উদ্দেশ্য এটা। সরকার পরিবর্তনের মধ্যে মনে করি এটা আমার দায়, এটাই আমার। কোন রাষ্ট্রীয় পরিবর্তন নাই, শুধু নাম পরিবর্তন। যদুর থেকে মধু আছে ক্ষমতায়, বুঝলেন? আগে যদুরে লুটপাট করতো, মধুরে লুটপাট করে। দিস ইজ দ্য প্রবলেম উই আর হ্যাভিং। রাজনীতি করতে বলে কে? এমপি মন্ত্রী বলে কে? কারে বলে যে আপনি এমপি হন, আপনি মন্ত্রী হন? কেউ বলে না। আপনি হতে চান বলে দল নমিনেশন দেয় বা জনগণ ভোট দেয়। কিন্তু আমি মনে করি রাজনীতি ওদের করা উচিত। আপনি রাজনীতি করে ব্যবসা করবেন, সোনা চাকরি করবেন? নো, স্যাক্রিফাইস। সে যা স্যাক্রিফাইস করে মানুষের কথা রাজনীতি করবে। আমি মসজিদে টাকা দিই, মন্দিরে টাকা দিই, ইমাম সাহেব বা ওখানকে পাদ্রী আমাকে কিন্তু খাওয়াবে না, কি জানি বলে, কফি খাওয়াবে না। এটা আমার স্যাক্রিফাইস করছি। রাজনীতি যে করবে যে আমার সময়টা, আমার টাকাটা আমি স্যাক্রিফাইস করবো,
for the greater improvement of the society, for the good work of society. এক্ষেত্রে আমি কিছু নেব না। আপনি দেখেন সত্যিকার কথা বলতে কি বাংলাদেশের 80% রাজনীতিবিদ সকল দলে বলছি, আমি নাম উল্লেখ করছি না, দুর্নীতি করে বা দুর্নীতি করার মানসিকতা আছে, সুযোগ পায় না করার জন্য করে। আপনি যদি রাজনীতি, এই যে রাজনীতিতে প্রথম দুর্নীতিবাদ লোকে বাইর করতে হবে, নো, রাজনীতি তাকে ব্যবহার করে একটা স্প্রিং বোর্ড হিসেবে। জাম দিলে আমরা কম যেতে পারি, স্প্রিং জাম দিলে বেশি যেতে পারি। দে আর ইউজিং দ্য পলিটিক্যাল পার্টি অ্যাজ এ স্প্রিং বোর্ড টু গ্র্যাব ইলিগাল মানি, টু গ্র্যাব ইলিগাল প্রপার্টি। দ্যাট ইজ ইম্পর্টেন্ট আমাদের রাজনীতিবিদদের মধ্যে। কেন রাজনীতিবিদদের দে আর লিডার, দে উইল রান দ্য কান্ট্রি, দে উইল গভর্ন দ্য কান্ট্রি, দে শুড বি অনেস্ট, দে শুড বি অনেস্ট। এখানে ডিসঅনেস্টি এখানের মধ্যেই প্রবলেম ইউ হ্যাভ। আর সরকারি কর্মচারীরা আপনি দেখেন, আমি সবার কথা বলছি না, সরকারি কর্মচারীরা তারা দয়া করে চেয়ারটা বসে এসে তার চেয়ারে, সচিবালয়ের চেয়ারে বসে বা যেখানে চেয়ারে বসে, এই জন্য তারা বেতনটা নেয়। কোনো কাজ করতে হলে কারোর জন্য, মানুষ পাবলিক কাজ করতে হলে মানুষ তার টাকা দিতে হবে। দেখেন কোন সেক্টরে দুর্নীতি নেই, চেয়ারটা দয়া করে বসে সরকারি বেতন নেয়, আর কাজ করতে হবে ইউনিয়ন সাহেব বলেন, সবাই বলেন টাকা দিতে হবে সব জায়গাতেই। তুই দুর্নীতি যেমন করলে কি করে? তা আমি মনে করি আমরা শুধু কমিশন তো ইন্ডিপেন্ডেন্ট করতে হবে, পাশাপাশি আমরা মানুষের মধ্যে পরিবর্তন করতে হবে, সামাজিক আন্দোলন সৃষ্টি করতে হবে। Those people who are involved in corruption, they should not be allowed to be involved in politics. তাদের রাজনীতি হারাম, করতে পারবে না তুমি। দেখেন গত 30 বছরের রাজনীতিবিদ দেখেন সকল দলের, আপনি অনেকেই রিক্সা করে চলছে, এখন তার মার্সিডিজ গাড়ি লাগবে, নিজের যেহেতু টাকা বাড়লে জীবনের দাম বেড়ে যায়, পাহারাদার লাগবে, বোর পাহারাদার লাগবে, বাচ্চার পাহারাদার লাগবে, নাকি গার্ড লাগবে। দিস পিপলস, তো আপনার যেটা হলো আমাদের মানে এটা কনসাস ডেভেলপ করতে হবে। বিশেষ করে প্রথম রাজনীতির মধ্যে যারা ব্যান করতে হবে, যারা সামাজিক, তাদেরকে প্রত্যাখ্যান করতে হবে, কন্ডেম করতে হবে। Politics not for the dishonest people, the honest people. Those people can sacrifice their life. সোশ্যাল ওয়ার্ক, সোশ্যাল ওয়ার্ক মানে কি এখন নাকি শুরু হয়েছে? মুঘল সরকারের মধ্যে সরাই খানের কথা আপনারা জানেন অনেকেই, সেখানে গরিব মানে প্রত্যেকটা হেঁটে যাচ্ছে, ক্লান্ত হচ্ছে, ধনী লোকেরা থাকার ব্যবস্থা করছে, খাওয়ার ব্যবস্থা করছে, সেটা সোশ্যাল ওয়ার্ক। আধুনিক রাষ্ট্র ব্যবস্থা আসছে, এখন আপনার আধুনিক রাষ্ট্র ব্যবস্থা আছে, এটা মোস্ট ইন্ডাস্ট্রিয়ালিস্ট হয়েছে। এখন সেখানে আপনার ধরেন সোশ্যাল ওয়ার্কটা মানে কি এখন বিজনেস, সেটা আমরা কার করতে হবে। এই ব্যবসায় রাজনীতির ব্যবসা বন্ধ করতে হবে। সরকারি কর্মচারীদের বিরুদ্ধে রাজনীতিতে কি পায়? কমিশন পায়। মূল্যদি করে তো সরকারি কর্মচারীরা, মামলা করে রাজনীতিতে খায়, এটা কমিশন, মানে কমিশন নেয়, কমিশনে খুশি। মূল আমলারা চুরি করে, মামলা কেন তারা, কিন্তু জেলে প্রথম ঢুকে অমুক নামে ঢুকে, তো সেটা বুঝে না রাজনীতিবিদরা কনসিকুয়েন্স। তো আমাদের সামাজিক এই যে কনসেনসাস সৃষ্টি করতে হবে, আলোচনা, সব জায়গায় আলোচনা রাখতে হবে। আর দুর্নীতিবাজ যারা, তাদেরকে দুর্নীতি বিরোধী কোনো বক্তব্য, কোনো স্টেজে এনে বক্তব্য দেওয়া যাবে না। সবাইকে ধন্যবাদ, খোদা হাফেজ, বাংলাদেশ।